চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল বন্দরটি কিন্তু ব্রিটিশ আমল থেকে এটি চালু রয়েছে এবং একটি অতি গুরুত্বপূর্ণ রেলপথ, কারণ নেপাল, ভুটান এবং ভারতের সাথে একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং ত্রিদেশীয় একটি ট্রানজিট চুক্তির আওতায় এটি কিন্তু একটি সচল রেল বন্দর হিসাবে প্রতিস্থাপন করা যায়। কিন্তু এখানে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোর জন্য কিন্তু বন্দরটি বাস্তবায়নে সমস্যা হচ্ছে। আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে স্থাপনাগুলো কেন উঠানো হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে না, ইতিমধ্যে কিন্তু 3 দফা উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিছনে যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু রেলের পাশ ঘেঁষে কিন্তু ভবনগুলো রয়েছে। এগুলো কিন্তু উচ্ছেদ করলে কিন্তু রেলের জায়গা বাড়বে। তো এগুলো উচ্ছেদ করার জন্য কয়েক দফা চেষ্টা করা হয়েছিল, সর্বশেষ গত 26 সেপ্টেম্বর চেষ্টা করা হয়েছিল এই দখল মুক্ত করার জন্য, কিন্তু কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে এবং তারা একটি মামলা দায়ের করেছিল, সেই মামলারও কিন্তু অগ্রগতি নাই। এ নিয়ে কিন্তু আমি কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল বন্দর বাস্তবায়ন পরিষদের সাথে। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে তারা একটি রেল বিভাগের পক্ষ থেকে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে গত 10 তারিখের মধ্যে যারা স্থাপনা সরিয়ে না নিবে তাদেরকে আবার উচ্ছেদ অভিযানের আওতায় এনে তাদেরকে সরানো হবে। এই বিষয়ে তারা কথা বলার জন্য পশ্চিমাঞ্চল রেলের সাথে তারা দেখা করেছিলেন এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের যিনি জিএম তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে যেহেতু 10 তারিখ পার হয়ে গেছে, এখন যে কোনো সময় আবারও উচ্ছেদ অভিযান শুরু করা হতে পারে, এমনটি তাদেরকে আশ্বস্ত করেছে। তৃষা। রোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ত্রিদেশীয় রেল ট্রানজিট বাস্তবায়নে অবৈধ দখলদারিত্ব বন্ধের ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী রোকন।